বিডি জবসের একটা ঘটনা আছে, সেটা আপনাকে বলি। আচ্ছা, আমার ফ্রেন্ডগুলো এদের অনেককে দেখছি আমি, এরা কি করে বিডি জবসে প্রিমিয়াম সাবস্ক্রিপশন কেনে। কেন? বিডি জবসে আপনি 20টার বেশি এক মাসে অ্যাপ্লাই করতে পারবেন না। আচ্ছা, ওরা কি করে 20টার বেশি অ্যাপ্লাই করার জন্য প্রিমিয়াম কেনে, সাবস্ক্রিপশন ক্রেডিট কেনে টাকা দিয়ে। আচ্ছা, আর আমার ক্ষেত্রে এমন হয়েছে, আমি জাস্ট আমার যে ভিডিওগুলো আছে আমি একটা ড্রাইভে আপলোড করে রাখছি পোর্টফোলিও হিসেবে, সবগুলো না, কয়েকটা কাজ আপলোড করে রাখছি, এবং আমার সিভিতে ওই পোর্টফোলিওর লিঙ্কটা দেওয়া আছে। আচ্ছা, আচ্ছা, বিডি জবসে আমি একটা অ্যাকাউন্ট খুলে ওই লিঙ্কটা বিডি জবসে দিয়ে রাখছি। আচ্ছা, বিডি জবসে প্রায় প্রতি বছরে, আমি 2-3 বছর থেকে প্রত্যেক বছরে দেখা যায় আমি 4টা 5টা 6টা করে কল পাই ডাইরেক্ট, যে অমুক কোম্পানির লোক হায়ার করতেছে, আপনার সিভিটা ওনার সঙ্গে অ্যালাইন হয়, আপনি কি জবের জন্য প্রিপেয়ার, যদি আপনি রাজি থাকেন তাহলে আমরা সিভিটা অ্যালাইন করে দিচ্ছি, আপনি অমুক দিন ভাইবাতে আসেন। ডিরেক্ট ভাইবার জন্য ডাক দেয়, আচ্ছা, আচ্ছা, ইন্টারভিউর জন্য ডাক দেয়। আচ্ছা, যেখানে আমি এটা দেখে অবাক হয়ে যাই, মানে আমার যাদের সঙ্গে একসঙ্গে পড়াশোনা করলাম, যাদের সঙ্গে আড্ডা দিলাম, যাদের সঙ্গে 4 বছর কাটাইলাম, ওরা বিডি জবসে প্রিমিয়াম কেনে জব অ্যাপ্লাই করার জন্য, আর আমাকে বিডি জবস থেকে কল করে। আচ্ছা, শেষে আমি বাধ্য হয়ে বিডি জবসের ওই অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করে রাখছি। আচ্ছা, কারণ আমি তো জব করবো না এই মুহূর্তে।